রোববার বিপিএল এর নিলাম, তার আগে এখন সবচেয়ে বড় আলোচনা বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিদের কাছে লোকাল ক্রিকেটারদের যে লিস্ট দেওয়া হয়েছে সেই তালিকা নিয়ে। সেই তালিকায় অনেক ক্রিকেটারের নাম আসেনি, তা নিয়ে আছে প্রশ্ন। একই সাথে ক্যাটাগরিতে ভাগ করা নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। তবে যতটুকু জানা গেছে বিসিবির পক্ষ থেকে এই তালিকাটি আপডেট করা হবে এবং সেখানে যেসব ক্রিকেটারকে অ্যাড করা যায় পুনরায় অ্যাড করে ক্যাটাগরিটা তারা আরেকবার পুনর্বিবেচনা করে পরবর্তীতে তারা ফাইনাল একটা লিস্ট ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠাবে। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তার আগে শনিবার বিসিবি দুটি সেশন আয়োজন করেছে বিপিএলের যে 6টি দল আছে সেই 6টি দলকে সাথে নিয়ে। সেখানে বিকেল 3টায় মিরপুরের যে প্রেস কনফারেন্স এরিনা আছে সেখানে ইন্টিগ্রিটি নিয়ে একটা সেশন অনুষ্ঠিত হবে। এর আগে আমরা দেখেছি গেল আসরের ফিক্সিং ইস্যুতে অনেকগুলো নাম এসছে, অনেক বড় একটা তালিকা এসছে, এমনটা শোনা গেছে, ম্যানেজমেন্টের অনেকের নাম এসছে। এবং এবার যাতে আসলে সেই জায়গায় স্বচ্ছ থাকা যায়, সৎ বা নৈতিকতার জায়গাটা ক্লিয়ার থাকে, সেসব নিয়ে একটা সেশন বিসিবি আয়োজন করছে, যেখানে 6 দলের ফ্র্যাঞ্চাইজি সহ ডিরেক্ট সাইনিং এবং তাদের যারা গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছে তাদের সবাইকেই ওই সেশনে উপস্থিত থাকার জন্য বিসিবির যে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা অনুরোধ জানিয়েছে। এবং একই সাথে বিকেল 4টার দিকে আরেকটি সেশন আছে, সেটি হচ্ছে নিলামের আগে নিলাম নিয়ে, আসলে নিলামে কেমন হবে, কিভাবে আসলে নিলামটা আয়োজন করা হবে সেসব নিয়ে একটা ডামি সেশন আমরা হয়তো এখানে দেখতে পাবো বিপিএল ঘিরে। এবং ফ্র্যাঞ্চাইজিদের সবাই সেখানে উপস্থিত থাকবে 6 দলের, এমনটাই বিসিবি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা বাধ্যতামূলক করা হয়েছে। 6 দলের ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা যারা আছে তাদেরকে এখানে থাকতে হবে। একই সাথে বিপিএলের যে তারিখ সেটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, বিপিএলের তারিখও আরও একবার পেছানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে একটা আবেদন ছিল ব্যাট, প্যাড, হেলমেট এত কম সময়ের মধ্যে তাদের আসলে কেনা বা সেটা হাতে পাওয়ার সময় সাপেক্ষ একটা বিষয়, যে কারণে সেটি আরও 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএলের তারিখ। অর্থাৎ 26 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর এবং চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ প্রায় 20 দিন 21 দিনের মধ্যেই আসলে বিপিএলের যে এবারের যে আসরটি সেটি শেষ হতে যাচ্ছে এবং 24 ডিসেম্বর ঢাকায় মিরপুর স্টেডিয়ামে বিপিএলের এবারের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। এবারের বিপিএলটা কতটুকু সফল হতে যাচ্ছে সেটা এখন প্রশ্ন। এত নাটকীয়তা, এত জটিলতার সংকট পেরিয়ে যদি মাঠে গড়ায় কতটুকু সফল হবে বিসিবি সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।